ওয়েলকাম টু মৌস টেস্টি কিচেন। বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো ছোট বড় সকলেরই খুব পছন্দের রেসিপি ক্রিস্পি চিকেন ফিঙ্গার। জিভে জল আনার মতন একটি রেসিপি যা খুব সহজেই এবং অল্প সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমাদের আর রেস্টুরেন্টে যেতে হবে না। এর সাথে আছে খুবই টেস্টি ধনেপাতার চাটনি রেসিপি, যা আমি এর সাথেই বানিয়ে দেখাবো। এখানে 500 গ্রাম চিকেন বেস্ট নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, অরিগানো নিয়েছি মার্কেটে যেটা পেয়ে যাবেন, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স, আর নিয়েছি মধু, ঘরে পাতা দই নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি সয়া সস, ভিনিগার আর ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি চিকেন বেস্টটা নিয়ে নিয়েছি কাটিং বোর্ডে এবং কিভাবে কাটতে হবে সেটাই দেখাবো। চিকেন বেস্টটা আমি মাঝখান দিয়ে স্লাইস কেটে নেব। চিকেন বেস্টটা খুব নরম হয় এবং জুসি হয়, এর জন্য চিকেন ফিঙ্গারগুলো খেতেও খুব টেস্টি হয়। আমি একটা টুকরো থেকে দুটো স্লাইস কেটে নেব। খুব সাবধানে স্লাইসগুলো কাটতে হবে। দুটো স্লাইস আমার বেরিয়ে গেছে। আমি একটা টুকরো থেকে দুটোই স্লাইস কেটেছি। এবার আমি একটা স্লাইস নিয়ে নিয়েছি। এরপর ফিঙ্গারের আকারে চিকেনটা কেটে নেব। একটা চিকেন ব্রেস্ট দিয়ে আমি 8টা থেকে 10টা পিস বের করে নিচ্ছি। আপনারা চাইলে সরু বা মোটাও কাটতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। এখানে আমি একটু মোটা মোটাই করেছি। আমি এখান থেকে একটা পিস বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম ফিঙ্গারের মতন আমি কেটে নিয়েছি। সমস্তটা চিকেন আমি একইভাবে কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। 1 চামচ দই দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। অরিগানোটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা একটু সময় ধরে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে মিশে যায়। চিকেনটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে 30 মিনিটের জন্য চিকেনটা ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি প্লেটটা সরিয়ে দিচ্ছি। আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আরেকটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। সামান্য নুন নিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আমি চিকেন ফিঙ্গারগুলো একটা একটা করে তুলে প্রথমে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। ঠিক এইভাবে ফিঙ্গারগুলো খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে মেখে নিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না পড়ে। এরপর আমি চিকেন ফিঙ্গারগুলো ওখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফিঙ্গারই আমি এইভাবে তুলে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু ডলে ডলে ব্রেড ক্রাম্বসটা আমি লাগিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটা ফিঙ্গার আমি কোট করে নেব। সমস্তটা ফিঙ্গার হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা ছাকা তেলে ভাজতে হবে। এবার আমি আস্তে আস্তে করে ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। বেশি না, অল্প অল্প করেই ফিঙ্গারগুলো দেব যাতে ভেঙে না যায়। এক পাশটা গোল্ডেন ব্রাউন হলেই তবেই আর এক পাশটা উল্টে দিতে হবে। এটা কিন্তু বেশি পোড়া পোড়া ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, কেননা চিকেন বেস্ট বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। চিকেন ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখা যাচ্ছে গোল্ডেন ব্রাউন কালারই হয়েছে। এবার আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা বের হয়ে যায়।
এবার আমি ধনেপাতার চাটনিটা বানিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি। 1 চামচ টক দই নিয়ে নিচ্ছি। হাফ চামচ মধু নিয়ে নিচ্ছি। হাফ পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। 4-5 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। ধনেপাতার চাটনি তৈরি। আমি এখানে চিকেন ফিঙ্গারের সাথে ধনেপাতার চাটনি সার্ভ করেছি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।